এইজন্য বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, হে আল্লাহর বান্দারা, পর্দালে মামুনেরা, খবরদার খবরদার, হক্কানি বিশ্বাস আর ভণ্ড বিশ্বাস চেনা লাগবে কি লাগবে না? বিশ্বাসের দ্বারা গেলেও তোমার আল্লাহু আকবার যাওয়া লাগবেও না। তুমি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে পারো, হে কপাল পুরার দলেরা, এত বন্যামি বাংলার জমিনে বেড়ে গেছে, বিশ্বাস মুড়িদের বল লইয়া পলাইছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান বড় সাবধান, বড় কঠিন পথ, এই পথ কিন্তু বড় কঠিন পথ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার আল্লাহ সূরা ফাতিহার ভিতর মাওলায় বলিয়া দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে তোমরা সোজা রাস্তাটা চাও, বাঁকা রাস্তা চাইস না। তুই যে মূর্খ মানুষ, বাঁকা রাস্তা চলতে পারবি না। সবসময় 24 ঘন্টা প্রত্যেক রাকাত নামাজের মধ্যে আমার কাছে সোজা রাস্তা চাবি। হ্যাঁ, এই নামাজের ভিতরে যদি সূরা ফাতিহার বাদে যদি সূরা ইউসুফ পড়েন তাহলে হইবে না? একদিন না পড়লে কি হয়? এক রাকাত নামাজে ফাতিহাটা বাদ দিয়া ওইখানে আপনি বড় একটা সূরা নেবেন, সূরাতুল ইয়াসিন, এটা চালাই দেবেন, হবে? কথা কইলে বুঝে না, কথা হইবে? ফাতিহা সূরা লাগবে না, প্রত্যেক রাকাতে লাগবে না, প্রত্যেক রাকাতে বাজান রে, ফাতিহা তোমার প্রত্যেক রাকাতে লাগবে। ফাতিহার পরে যদি মাত্র একটা সূরা জানালাম তারা, ওইটা প্রত্যেক রাকাতে চালাইতে পারবা। আপনি সই শুদ্ধ জানেন না, একটা সূরা জানেন শুদ্ধ, নাম হইলো সূরাটার নাম হইলো যে কি জানেন? কুল হুয়াল্লাহ। এলাকার নাম হইলো কুল হুয়াল্লাহ সূরা, আর আলেমেরা বলে সূরাতুল ইখলাস, আর এলাকার বুড়া বুড়িরা কি কয়? হুজুর কুল হুয়াল্লাহ সূরা কুল। কথা হয় না? এটা আমি হস্তান্তর করতেছি, এটা এলাকার নাম, সূরার নাম কি? কুল হুয়াল্লাহ। সূরার নাম হলো সূরাতুল কাউসার। এলাকার মা বোনেরা বড় ডাকে হইলো ইন্না তাইন্না। সূরার নাম কি? ইন্না তাইন্না। সূরার নাম হইলো নাস, সূরার নাম হইলো ফালাক, সূরার নাম হইলো লাহাব। এলাকার আমার মুরব্বী মানুষেরা বলে তাব্বাত ইয়াদা সূরা। কথা কয় না? আছে কি নাই? ওই জন্য বাজানদেরকে বলবো, পর্দালায় মা বোনদেরকে বলবো, আজকে 30 বছর পর্যন্ত হইলো নামাজ পড়ো। নামাজ ভঙ্গের কারণ হইলো 19টা, তার 1 নাম্বার কারণ হইলো নামাজে অশুদ্ধ ভরা। আমার দিকে চাই একটু, আমার দিকে তাকাইলাম, নামাজে কি ভরা? কি ভরা? নামাজের মধ্যে অনেকে পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কেন? আল্লাহু আকবার। আবার একামত দেয়, আকামত দেন, আকামত নাম হইলে ইকামত, আর হে কয় আকামত দেন, আকামত মানে আকামত মানে হইলে আকাম করা। আকামত মানে কি? আকাম করা। আর উনি জানে আকাম করাটাই জানে, ভালো জানে না। আকামত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর উপরে আল্লাহ ঠাড়া ভরবে না, কথা বলবে না। যেভাবে যা বলতেছো, আল্লাহর কসম যে 60 বছর পরে নাই, এটা আল্লাহ দয়া করছে, কথা হয় না? এরপরে কিভাবে কয় কয়েক কামাতি চলা, কয়েক কামাতি চলা বলার সাথে সাথে ইমামের নামাজও শেষ। তখন কয়েক কামাতি শুনলে কিন্তু নামাজ থাকে না। আল্লাহু আকবার। নামাজের মধ্যে অশুদ্ধ পড়া যাইবে না। এশারের নামাজ পড়ছেন কারা কারা? আতুগান। হ্যাঁ, দেখছেন এই জায়গায় অনেকে নামাজ না পড়ে ওয়াজ শুনতে এসে, ওয়াজ টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না, ওয়াজ বলে টেস্ট লাগে। বলবো না বাড়তে যে নামাজ পড়া লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সারা জীবনে বয়ান যদি এক পাল্লায় দেওয়া হয়, এশারের 4 রাকাত ফরজ নামাজের সমান হইতে পারে না। এই জন্য বাজানদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, বাজান ভালো করে বোঝো, তারপর মাওলার কবরের দিকে রওনা করো। এ আল্লাহর বান্দার এশারের 4 রাকাত ফরজ করে কাট, সুন্নাত করে কাট, 2 রাকাত, তারপরে আছে কি বেতের 6 রাকাত।
3 রাকাত বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেতের নামাজ কোন দিন ইশারের পর পড়ে নাই, জীবনে একবারও পড়ে নাই। উনি এই নামাজ পড়তেন অনেক গভীর রাত্রে, ওনার জীবনে একদিনও এই বেতের নামাজ ইশারের পর পর পড়ে নাই। এই নামাজ পড়া লাগবে গভীর রাত্রে, গভীর রাতের নামাজ। আমাদের তো গভীর রাতে আল্লাহর রহমত আমরা তো ইদানিং ভালো আমল করতেছি, গভীর রাত্রে মোবাইল লইয়ে দেন রাতের মধ্যে মার 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 কত গানা কত গানা কত গানা। আরে মুসলিম কথা বলতেছি, তাতে দাওয়াত দেওয়ার না তো বরিশালের বক্তা গুলোর অন্য জেলায় যাওয়া লাগে না, বরিশালে বয়ানের অভাব নাই। যত বড় বড় পীর, যত বড় বড় বক্তা আমার জেলায় নারে তাকবীর। যারা তোর দেশে যারা হেলিকপ্টারে আসে, আজকে যদি তোরা সাইদি পয়সা থাকতো, আজকে শুধু হেলিকপ্টারে আসতো না, রংপুরের মানুষ তারা ফেলে নিয়ে আনতো। আজকে দিনটা থাকলেই হয়েছিল, কথা কয় না, আজকে দিনটা আল্লাহর বান্দা বাইসে থাকলেই হয়েছিল। তা কয়টা প্লেন জমা আনতে যাইতো, লাখ লাখ মানুষ হইতো এক একটা প্লেনে বাজার। আপনারাই ঠিক বলেন, আপনারাই জেলে রেখে মারছে। আজকে 12 থেকে 13টা বছর পর্যন্ত একটা লোকজনের মধ্যে থাকিয়া মরব, আমাদের কিছু করার ছিল না। শেষ পর্যন্ত ছাত্ররা দেখাইয়া দিয়েছে সৈন্যাচার এখন আর দেশে নাই, আসতেও পারবে না, কোনদিন আসতে পারবে না। আপনি যতই ভাবেন ওনার আশা আর হবে না, কথা ঠিক কিনা? প্রত্যেকটা গুলির হিসাব হবে পাই টু পাই। আমার আবু সাইদের কলিজার কয়টা গুলি ঢুকছে, প্রত্যেকটা হিসাব হবে পাই টু পাই, জাররা জাররা হিসাব হইবে। তারপর দেশে আসবি, কথা কয় না। দেশে আসলেও আমাদের লাইন আছে, কেস মামলা রেডি আছে, ঢুকাবো খালি, কথা কয় না। মার কথা কয় না। কত আলেমদেরকে জ্বালাইছে এবার, বেশ কত দানে কত চাল, কথা ঠিক কিনা জোরে বলো। এক আলেম তাহাজ্জুদ পড়ার জন্য পানি চাইছে, পুলিশ বলে সাথে সাথে মুক্তি দিছে। নাউজুবিল্লাহ কও না। ওর মেশিনে যে কি হইবে ও জানে, আল্লাহ জানে, ওর মেশিন পচবে, কথা কয় না। শাইখুল হাদিস রহমাতুল্লাহ হুজুর সাহেব হুজুর জন্য পানি চাইছে, বাবা আমি নামাজ পড়বো। পুলিশ বলে তোমার জন্য মুক্তি পানি আনতেছি। মুক্তি বাজার পানির মধ্যে আল্লাহু আকবার দিল, আল্লাহর কুতুব চোখের পানি ছেড়ে দিয়েছে শাইখুল হাদিস, যার ছেলের নাম হলো মামুনুল হক। আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। ইয়া আল্লাহ বান্দারা পর্দার অন্তরে ওরা কাম যুবক রে, তোর বক্সের সাউন্ড বেড়া দিতে পারে না, ঘের 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 করে, কারণ বাজার ওয়াজমাবিলের সাউন্ড ভালো না হইলে কি হইলে, ওরা ভালো করে জানে বিয়ে বক্স ভালো দেওয়া লাগবে। ধমাধাম বিয়ের বক্স বাজে কোনো ডিস্টার্বই দেয় না, আমি দেখছি একবার কোনো ডিস্টার্ব দেয় না, কথা দেয় না, কথা দেয় না, কথা দেয় না, আসলেই নাই। নামাজ পর্যন্ত করা যায় না বক্সের আওয়াজে। মসজিদের পাশে রয়েছে নাস্তিকের ঘরে নাস্তিক নামকে আসতে মুসলমানের বাচ্চা, আর ভাইয়ের বিয়ে হয়েছে মসজিদের পাশে রয়েছে বক্স বাজাইছে। অথচ ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, ইমাম সাহেবের সুরাও গেছে লইয়া বক্সের তালে তালে উনিও তাল দিছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হুজুরের তালে চলে গেছে। আমরা তো আর আল্লাহর ওলি না, আমাদের নামাজে ছোটখাটো ভুল হইতে পারে বাবা, বড় আলেমের ভুল। একবার মুহাদ্দিসের পিছনে নামাজ পড়তে গেছিলেন, মুহাদ্দিস সাহেব কি কয় জানেন? সামি আল্লাহু আকবার। ভুল হইতে পারে না কি? আপনাদের ভুল হয় না মনে নামাজ? বড় আলেমের ভুল হইতে পারে? ভুল হয় না, শয়তানের, মানুষের ভুল হয়, মানুষের ভুল হয়, পিসাবের ভুল হইতে পারে, নবীদের পর্যন্ত ছোটখাটো ভুল হয়েছে, কথা কেন? কিন্তু আমার নবীর একটা হয় না। আপনি মৌলা কা প্যারা মারা নবী, আপনি মৌলা কা প্যারা
मारा नबी दोनों जहान का दुल्हा हमारा नबी दोनों आलम का दूल्हा मारा नबी सबसे वाला की आला मारा नबी एक पाला बंदा इधर गाइस আমার খুব মজা লাগছে বাবা अपने मौला का प्यारा मारा नबी आशिकेरा বলো যারা নবীর আশিক যারা নবীর পাগল अपने मौला का प्यारा मारा नबी दोनों जहान का दुल्हा मारा नबी আমার নবী তো জানের দুলা আমার নবী তো জানের শ্রেষ্ঠ নবী আমার নবী আদম আলাইহিস সালামের নবী আদমের নবী মুসার নবী ঈসা তো এখনো পর্যন্ত অপেক্ষা আছে আমার নবীর উম্মত হইবে আপনারা ভালো করে মনে রাখবেন আমাদের বাড়ি কিন্তু রংপুর বিভাগে দিনাজপুর জেলা পাশেই আছে পঞ্চগড় ওখানে তেতুলি মাহফিল করে আসছি ওখানে বেঈমানের বাচ্চা খানকা আছে কাফেরের বাচ্চা কাফের আমার মুখে ওদেরকে গালি দিতে মুখে কিছু বাজে না শুয়ের বাচ্চা বলতে বললে বলতে বলে চাই কারণ নবীর বাচ্চা নবী গালি করছে এরা কাট্টা কাফেরের বাচ্চা এরা কতল করা ফরজ কথা হয় না একদম কতল করতে হবে কতল কথা ঠিকই আছে কথা ঠিকই না ইমানের পাওয়ার নাই বাজান আজকাল মুসলমানেরা আমার নবীর লুচ্ছা কইয়া গালি আল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক আমার নবীর এক নেতা লুচ্ছা পর্যন্ত বলছে বংশনার চরিত্র খারাপ ছিল যৌবনের জ্বালা ওনার বেশি ছিল এইজন্য 14টা বিয়ে করছে ইমানদারের ছেলেরা জোরে কর নাউজুবিল্লাহ এই কাফেরের বাচ্চারা যদি আল্লাহু আকবার দিনাজপুরের ছেলেরা পাইতো আর জিব্বা টাইনা 2 কেজি রক্ত বাইর করতে কথা হয় না এ আল্লাহর পত্তর ও সাজ্জামারা কিনে নবীর উম্মত রে ইমান রাখা বড় কষ্ট আলেম বাজান বলে নবী বলে রোজা মারা গেছে আলেম বলছে নবী মারা গেছে তাহলে আমি বলবো আল্লাহর কোরআন তো মিথ্যা হয়ে যায় কারণ আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের মধ্যে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি হইলাম রব্বুল আলামিন ওই সূরা ফাতিহাই বলছে আলহামদুলিল্লাহি বলেন বলেন মুরব্বি বাবা পাঠ করছি বলেন আলহামদুলিল্লাহ আপনি জানেন না এই সূরাটা কেমন সূরা জানেন আল্লাহু আকবার 4টা আসমানি গ্রন্থের ভিতরে যা আছে এই সূরার ভিতরে তা আছে সমস্ত কোরআন শরীফের মধ্যে যা আছে এই সূরার মধ্যে তা ঢুকাইয়া দেওয়া আছে বাবা আল্লাহু আকবার এই সূরার ভিতরে যা আছে এই সূরার শুরুতে যে বিসমিল্লাহ লেখা আছে এই বিসমিল্লাহর মধ্যে তা সব আছে বাবা এই বিসমিল্লাহর মধ্যে যা আছে বিসমিল্লাহ লেখতে যে প্রথম 12 অক্ষর আছে এই 12 অক্ষরের মধ্যে তা আছে আর 12 অক্ষরের মধ্যে যা আছে বাদ নিচে যে একটা নক্তা আছে তার মধ্যে সব ঢুকানো আছে